রমজানের পবিত্র মাস চলছিল, চারদিকে ইবাদতের গুঞ্জন। কিন্তু সেই রহমতের মাসেই ৯ মাসের গর্ভবতী এক অসহায় নারীকে তার শাশুড়ির ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছিল। কিন্তু এরপর সেই শাশুড়ির ভাগ্যে যা ঘটেছিল তা শুনলে আপনার চোখ ভিজে উঠবে। কাহিনীটি অত্যন্ত শিক্ষণীয় এবং হৃদয়স্পর্শী। শেষ পর্যন্ত অবশ্যই পড়ুন। একটি নিরিবিলি গ্রামের এক প্রান্তে রাবেয়া বেগম তার ২ ছেলেকে নিয়ে বসবাস করতেন। অনেক বছর আগেই তার স্বামী মারা গিয়েছিলেন। সন্তানদের মানুষ করতে তিনি মানুষের বাড়িতে কাজ করে দিনাতিপাত করতেন। তিনি চাইতেন তার সন্তানরা যেন সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। তাই কষ্ট করে হলেও তিনি ২ ছেলেকে ভালো স্কুলে ভর্তি করিয়েছিলেন এবং ধর্মীয় শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। বড় ছেলে আরিফ ছিল অত্যন্ত মেধাবী এবং পড়াশোনায় মনোযোগী। কিন্তু ছোট ছেলে সোহেল পড়াশোনায় খুব একটা মন বসাতে পারত না। সময় বয়ে চলল এবং ২ ছেলেই বড় হয়ে উঠল। আরিফ উচ্চশিক্ষা শেষ করে একটি বড় প্রতিষ্ঠানে উঁচু পদে চাকরি পেল। তার বেতনও ছিল অনেক। এই কারণে রাবেয়া বেগম তার বড় ছেলে আরিফকে একটু বেশিই ভালোবাসতেন। অন্যদিকে সোহেল বেশি পড়াশোনা করতে পারেনি। সে দিনমজুরের কাজ করে কোনোমতে সংসার চালাত। কিন্তু তার নিয়ত ছিল পরিষ্কার আর মনটা ছিল বিশাল। রাবেয়া বেগম ২ সন্তানকেই ভালোবাসতেন, কিন্তু সমাজের আর ১০টা মানুষের মতো তার কাছেও আরিফের কদর বেশি ছিল, কারণ সে বেশি টাকা উপার্জন করত। আরিফের জীবনে কোনো অভাব ছিল না, কারণ মা সবসময় তার পাশে ছায়া হয়ে থাকতেন। কিন্তু সোহেল, যে কম আয়ের কারণে সমাজের চোখে তুচ্ছ ছিল, সে সবসময় মায়ের মনে একটু জায়গা পাওয়ার জন্য তৃষ্ণার্ত থাকত। রাবেয়া বেগম মাঝে মাঝে তাকে কম উপার্জনের জন্য কটু কথা বলতেও ছাড়তেন না। সোহেল ছিল অত্যন্ত খাঁটি মনের মানুষ। সে নিয়মিত নামাজ পড়ত এবং আল্লাহর দরবারে সবসময় মোনাজাত করত। দিন গড়িয়ে যাওয়ার সাথে সাথে রাবেয়া বেগমও বৃদ্ধ হয়ে পড়ছিলেন। একদিন তিনি আরিফকে বললেন, বাবা, এবার তুই বিয়ে কর। ঘরে একজন বউয়ের দরকার। আমি তো বুড়ো হচ্ছি, আল্লাহর রহমতে আমাদের অবস্থাও এখন ভালো। আরিফ উত্তর দিল, ঠিক আছে মা, আপনি যা ভালো মনে করেন। রাবেয়া বেগম আরিফের জন্য যোগ্য পাত্রী খুঁজতে শুরু করলেন। তিনি আত্মীয় স্বজনের মধ্যে একজন পরহেজগার মেয়ে খুঁজছিলেন। শেষ পর্যন্ত আরিফের বিয়ে ঠিক হল সুমি নামের এক মেয়ের সাথে। সুমি দেখতে অপরূপ সুন্দরী ছিল, কিন্তু তার স্বভাবের মধ্যে ছিল অহংকার আর দম্ভ। রাবেয়া বেগম বড় ছেলের বিয়ে দিয়ে খুব খুশি ছিলেন। তিনি ভেবেছিলেন এবার বউ আসবে, ঘরের সব কাজ সামলে নেবে, আর তিনি আরামে দিন কাটাবেন। কিন্তু তার সেই স্বপ্ন হয়তো কেবল স্বপ্নই থেকে যাওয়ার ছিল। বিয়ের প্রথম কয়েকদিন সুমি খুব ভালো ব্যবহার করল, কিন্তু ১ মাস পার হতেই সে তার আসল রূপ দেখাতে শুরু করল। সে ঘরে নিজের হুকুম চালানো শুরু করল। আগে সে শাশুড়ির কথা শুনত, কিন্তু এখন এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিত। রাবেয়া বেগম তাকে নসিহত করতেন, মা সুমি, নামাজ পড়ো, কোরআন তিলাওয়াত করো, সারাদিন সাজগোজ আর সিনেমা নিয়ে থাকলে ঘরের বরকত চলে যায়। সুমি উত্তর দিত, মা, আমি এমনই, আপনার নামাজ পড়ার হলে পড়ুন, আমাকে আমার মতো থাকতে দিন। রাবেয়া বেগম ছেলের কথা ভেবে সব সহ্য করে নিতেন। সুমি ছিল অত্যন্ত কড়া মেজাজের এবং সে তার শাশুড়ি ও দেবর সোহেলকে তুচ্ছ জ্ঞান করত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাল যে সুমি তার বৃদ্ধ শাশুড়িকে দিয়ে ঘরের সব কাজ করাত আর নিজে ঘরে শুয়ে আরাম করত। আরিফ এসব জেনেও না দেখার ভান করত, কিন্তু সোহেল এটা সহ্য করতে পারল না। একদিন সে বলল, ভাবি, আপনি মাকে একটু সাহায্য করেন না কেন? মা সারাদিন একা একা খাটেন। এ কথা শুনেই সুমির রাগ আকাশ ছুঁল। সে চিৎকার করে বলল, মায়ের ওপর যদি এতই দরদ থাকে তবে নিজে বিয়ে করে বউ নিয়ে আসো, সে এসে সেবা করবে। নিজে তো কানাকড়ি আয় করো না, আবার বড় বড় কথা। এ কথা বলে সে সশব্দে ঘরের দরজা বন্ধ করে দিল। সোহেলের মনে খুব আঘাত লাগল। সন্ধ্যায় আরিফ অফিস থেকে ফিরলে সুমি নালিশ করল, আপনার ভাই আমাকে জ্ঞান দিচ্ছে, আমি এই বাড়িতে থাকতে পারব না, হয় আপনার মা আর ভাইকে বোঝান, নয়তো আমি চলে যাব। আরিফ সুমিকে খুব ভালোবাসত। সে সুমির চাল বুঝতে না পেরে রাগে সোহেলের কলার ধরে বলল, বসে বসে আমার অন্ন ধ্বংস করিস আর আমার স্ত্রীর সাথে অভদ্রতা করিস। এসব দেখে সুমি মনে মনে খুব খুশি হচ্ছিল। আরিফ তার মাকেও বলল, মা, আপনিও সুমিকে বেশি কথা বলবেন না, আমি আপনাদের খাওয়াই, কৃতজ্ঞ থাকা শিখুন। এত অপমানের পরও রাবেয়া বেগমের শিক্ষা হল না।
তিনি বড় ছেলের টাকার গরবে অন্ধ হয়ে সোহেলকেই বকলেন যেন সে ভাবির সাথে কথা না বলে। সোহেল মনমরা হয়ে পড়ল। সে ভাবল, সম্মান কি তবে শুধু টাকার সাথেই যুক্ত? সে দিন-রাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইল। রাবেয়া বেগম আরিফ বা সুমিকে কিছুই বলতেন না, বরং বারবার সোহেলকেই সব সহ্য করতে বলতেন। সোহেল খুব দুশ্চিন্তায় থাকত। একদিন আরিফ তার মাকে বলল, মা, সোহেলেরও বিয়ে দিয়ে দেন, যাতে ওর বউ আপনার সেবা করতে পারে। সুমি কাজ করতে করতে হাঁপিয়ে যায়। রাবেয়া বেগম ভাবলেন, কথাটি ঠিকই। তিনি সবসময় বড় বউয়ের দোষ আড়াল করতেন। তিনি সোহেলের জন্য পাত্রী খুঁজতে লাগলেন। যেহেতু সোহেল বেশি আয় করত না, তাই তিনি ভাবলেন কোনো বড় ঘর থেকে মেয়ে পাওয়া কঠিন। পাড়ার এক মহিলা জানালো যে তার এক আত্মীয়ের মেয়ে আছে, কিন্তু সে এতিম এবং খুবই গরিব। রাবেয়া বেগম ভাবলেন, সোহেল তো আর বেশি কামায় না, ভালো মেয়ে হলেই হবে। কয়েক মাস পর সোহেলের বিয়ে হয়ে গেল ফাতেমা নামের এক মেয়ের সাথে। ফাতেমা ছিল সুন্দরী, নেককার এবং অত্যন্ত ধৈর্যশীল। সে তার ছোট সংসারে সুখে থাকার চেষ্টা করত এবং সোহেলের মতো সেও নিয়মিত নামাজ পড়ত। ফাতেমা ভালোবেসে ঘরের সব দায়িত্ব পালন করত এবং শাশুড়িরও খেয়াল রাখত। সোহেল তার স্ত্রীকে নিয়ে খুব খুশি ছিল। সে যা আয় করত, ফাতেমা তাতেই সুক্রিয়া জানাত। সুমি এসব দেখে ফাতেমার উপর খুব ঈর্ষান্বিত হয়ে পড়ল। সে ভাবত, সোহেল এত কম টাকা আয় করে, তবুও এই বউ এত হাসি খুশি থাকে কিভাবে। সুমি ঘরের কোনো কাজ করত না, সব কাজ ফাতেমার উপর চাপিয়ে দিত। এমনকি নিজের ব্যক্তিগত সেবাও তাকে দিয়ে করাত। সে ফাতেমাকে গরিব হওয়ার খোঁটা দিত, কিন্তু ফাতেমা মুখ ফুটে কিছু বলত না। সোহেল তাকে বোঝাত, কারো কথা মনে নিও না, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। রাবেয়া বেগমও কম ছিলেন না। আরিফের মোহে তিনি ফাতেমার কদর করতেন না। সুমিকে কিছু বলতেন না, কিন্তু ফাতেমাকে সারা দিন খাটাতেন আর কটু কথা শোনাতেন। সময় বয়ে চলল, দুই পুত্রবধূই সন্তান সম্ভবা হল। রাবেয়া বেগমের খুশির সীমা ছিল না। তিনি সারা জীবন নাতির স্বপ্ন দেখতেন। তিনি পরিষ্কার বলে দিলেন তার নাতি চাই। অবশেষে প্রসবের সময় ঘনিয়ে এল। আরিফের ঘরে ছেলে সন্তান জন্ম নিল, যার নাম রাখা হল আবরার। সুমির অহংকার আরও বেড়ে গেল, কারণ সে নাতি জন্ম দিয়েছে। অন্যদিকে ফাতেমা একটি কন্যা সন্তানের জন্ম দিল, যার নাম রাখা হল সারা। এই খবর শুনেই সুমি উপহাস করে বলল, দেখো, আল্লাহ তোমার কপালে মেয়েই লিখেছিল। জানি না এসব অলক্ষণে মানুষদের কপাল কবে খুলবে। রাবেয়া বেগমও সারার জন্ম নিয়ে খুশি ছিলেন না। তিনি আবরারকেই বেশি ভালোবাসতেন। তিনি সারাকে কোলেও নিতেন না, আর ফাতেমাকে বলতেন, জানি না কোন অশুভকে এই ঘরে বিয়ে করে এনেছি। ফাতেমা তার মেয়েকে পরম মমতায় আগলে রাখত। সোহেল তাকে সান্ত্বনা দিত, মেয়ে আল্লাহর রহমত, মানুষের কথায় কান দিও না। কিন্তু ভাগ্য ছিল সুনিশ্চিতভাবে কঠিন। সারা যখন ৩ বছরের হল এবং আবরারও বড় হচ্ছে, তখন সোহেল কাপড়ের একটি ছোট ব্যবসা শুরু করেছিল। সব ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ এমন এক বিপর্যয় এলো যা ফাতেমার দুনিয়া ওলটপালট করে দিল। সোহেলের দোকানে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটল। বৈদ্যুতিক তার ছিঁড়ে তার ওপর পড়ল। তাকে হাসপাতালে নেওয়া হলো, কিন্তু পৌঁছনোর আগেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। ফাতেমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে তার ৩ বছরের মেয়েকে কোলে নিয়ে অঝরে কাঁদছিল। সে তখন আবার অন্তঃস্থতা ছিল, কিন্তু রাবেয়া বেগম বা সুমি কোনো সহমর্মিতা দেখাল না। রাবেয়া বেগম উল্টো ফাতেমাকেই দোষারোপ করতে লাগলেন, তুই অলক্ষণী, তুই আমার ছেলেকে খেয়ে ফেললি। ফাতেমা অসহায় হয়ে পড়ল। সুমির চোখে এক ফোঁটা জলও এলো না। স্বামীর মৃত্যুর পর ফাতেমার জীবন হয়ে উঠল এক অগ্নিপরী। সে শুধু তার সন্তানদের জন্য বেঁচেছিল। সুমি আর শাশুড়ি মিলে তাকে টিটকারি দিত আর ঘরের সব কাজ করাত। অন্তঃস্থতা অবস্থায় এত খাটাখাটনির পর তাকে শুধু শুকনো বাসি রুটি দিয়ে সুমি বলত, এই নে, খা আর তোর মেয়েকে খাওয়া। সুমি নিজে রাজকীয় খাবার খেত। ফাতেমা ভাবত, কোথায় যাবে সে? সে তো এতিম, কোনো বাপের বাড়িও নেই। সে সারাক্ষণ আল্লাহর কাছে রাস্তা চাইত। রমজান মাস শুরু হল। ফাতেমা রোজা রাখার সিদ্ধান্ত নিল, যদিও সে শারীরিকভাবে খুব দুর্বল ছিল। সেহরি ও ইফতারে শুধু জল খেয়েও সে দিন কাটাত। একদিন তার শরীর খুব খারাপ হয়ে গেল। প্রসব বেদনা শুরু হয়েছিল হালকা করে। ইফতারের তখন কিছু সময় বাকি। সুমি দেখল এখনও ইফতার রেডি হয়নি। সে চিৎকার করে ফাতেমার ঘরে গিয়ে বলল, তুই কি এই বাড়ির মহারানী যে আরাম করছিস? ইফতার বানাতে যা। ফাতেমা দুর্বল স্বরে বলল, আপু, আজ শরীরটা খুব খারাপ লাগছে, মাথা ঘুরছে, আপনি একটু করে নেন আজ।
এ কথা শুনে সুমি তেলে বেগুনে জ্বলে উঠল। আমাদের এখানে মাগনা খেতে আসনি যে নখরা দেখাবে। আমরা কি ভিক্ষার ঝুলি নিয়ে বসেছি যে তোর আর তোর বাচ্চার দায়িত্ব নেব? এরই মধ্যে রাবেয়া বেগম সেখানে এলেন, কিন্তু তিনি চুপ করে তামাশা দেখলেন। আরিফও সুমির কথায় উঠবস করত। সে এসে বলল, হ্যাঁ, সুমি ঠিক বলছে, ও ইদানিং খুব ফাঁকি দিচ্ছে। সুমি এক মুহূর্ত দেরি না করে ফাতেমার হাত ধরে হিঁচড়ে তাকে ঘরের বাইরে বের করে দিল। ফাতেমা কাঁদল, পা জড়িয়ে ধরল, আমাকে বের করবেন না, আমার তো কেউ নেই। কিন্তু সুমির মনে দয়া হল না। সে ৩ বছরের সারাকেও ফাতেমার সাথে বের করে দিল। ফাতেমা রোজা মুখে প্রখর রোদে ৩ বছরের মেয়েকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে রাস্তায় নামল। সে যন্ত্রণায় কাতরাচ্ছিল। হাঁটতে হাঁটতে সে একসময় জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে গেল। সারা চিৎকার করে কাঁদতে লাগল, মা, ওঠো না মা। ঠিক সেই সময় সালেহা বিবি নামের এক দয়ালু মহিলা সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি ফাতেমাকে দেখে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেন। হাসপাতালে ফাতেমা আরেকটি মেয়ে সন্তানের জন্ম দিল, যার নাম রাখা হল মারিয়া। সালেহা বিবি হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। তারও এই দুনিয়ায় কেউ ছিল না। তিনি ফাতেমাকে নিজের খুপড়ি ঘরে আশ্রয় দিলেন। সময় বহমান। ফাতেমা দিন রাত পরিশ্রম করে তার 2 মেয়েকে মানুষ করল। সারা এবং মারিয়া অত্যন্ত মেধাবী ছিল। তারা পড়াশোনা করে ডাক্তার হল। অন্যদিকে সুমির আসল চেহারা সামনে এলো। ফাতেমা চলে যাওয়ার পর সে রাবেয়া বেগমকে দিয়ে সব কাজ করাত এবং তাকে ঠিকমতো খেতে দিত না। আরিফও সুমির কথায় চলত, মায়ের কোনো পরোয়া করত না। রাবেয়া বেগম তখন ফাতেমার অভাব অনুভব করলেন। সেই ফাতেমা যে তাকে শ্রদ্ধা করত, মায়ের মতো ভালোবাসত। সেই পস্তানি আর শোকে বৃদ্ধা রাবেয়া বেগম পৃথিবী থেকে বিদায় নিলেন। সুমির দম্ভ আরও বাড়ল। তার ছেলে আবরার বখাটে ও নেশাখোর হয়ে উঠল। আরিফ যা আয় করত সুমি তা ছেলেকে দিয়ে দিত। আবরার একদিন জুয়া খেলে নিজেদের ঘরবাড়ি পর্যন্ত হারাল। এ খবর শুনে আরিফ হার্ট অ্যাটাক করে মারা গেল। পাওনাদারদের ভয়ে আবরার পালিয়ে গেল। সুমির কাছে আর কিছুই রইল না। সে রাস্তায় নামল। এখন তাকে এক টুকরো রুটি দেওয়ারও কেউ ছিল না। এটা ছিল সেই পরিণাম যে গর্ত সে অন্যদের জন্য খুঁড়েছিল। একদিন সুমি প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে একটি সরকারি হাসপাতালের গেটে অজ্ঞান হয়ে পড়ে গেল। তাকে দেখার কেউ ছিল না। দৈবক্রমে ফাতেমা তখন সেই হাসপাতালেই ছিল। সুমিকে দেখে সে চিনতে পারল। ভাগ্য আজ ফাতেমাকে সেই সুমির প্রাণ বাঁচানোর সুযোগ করে দিল, যাকে সুমি একসময় বের করে দিয়েছিল। ফাতেমার 2 মেয়ে সারা ও মারিয়া এখন সেই হাসপাতালের বড় ডাক্তার। তারা পেশাদারিত্বের সাথে সুমির চিকিৎসা করল। সুমি যখন জ্ঞান ফিরে পেল, সে সারা ও মারিয়াকে ধন্যবাদ জানাল। মারিয়া বলল, আমরা তো শুধু দায়িত্ব পালন করেছি, আপনাকে এখানে আমাদের মা নিয়ে এসেছেন। ঠিক সেই সময় ফাতেমা ঘরে ঢুকল। ফাতেমাকে দেখেই সুমি ডুকরে কেঁদে উঠল। সে কাঁপতে কাঁপতে বলল, ফাতেমা, আমাকে মাফ করে দাও, আমি তোমার উপর খুব জুলুম করেছি। আজ আমি আমার সব পাপের সাজা পাচ্ছি। আমার স্বামী, সন্তান, বাড়ি সব হারিয়ে গেছে। ফাতেমার চোখেও জল এলো। সে সুমিকে জড়িয়ে ধরে বলল, আপু, মাফ করার মালিক আল্লাহ। আমি তো সামান্য মানুষ, আমি আপনাকে অনেক আগেই মাফ করে দিয়েছি। যখন সুমি জানতে পারল যে এই 2 ডাক্তারই সেই ছোট 2 মেয়ে যাদের সে ঘৃণা করত, সে লজ্জায় তাদের পায়ে লুটিয়ে পড়ল। সারা ও মারিয়া তাকে তুলে ধরে মাফ করে দিল। ফাতেমা সুমিকে একা ফেলে দেয়নি, সে তাকে নিজের বাড়িতে নিয়ে এলো। সুমি তার ভুল বুঝতে পেরে সবার সাথে এখন নম্রভাবে জীবন কাটাতে লাগল। সত্যি, ভালো ও মন্দের বিচার আল্লাহ নিজেই করেন। আজ যে জুলুম করে, কাল তাকে তার কর্মের ফল ভোগ করতেই হয়। ফাতেমা তার কষ্ট ও একাকিত্বকে ধৈর্য ও পরিশ্রম দিয়ে জয় করেছে। পরিশেষে তার মাতৃত্ব এবং ধৈর্যই জিতে গেল। ধৈর্য মানুষকে শক্তিশালী করে এবং আল্লাহর রহমত টেনে আনে। আমাদের উচিত অন্যদের দুঃখ বোঝা এবং সাহায্য করা, কারণ যারা আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে, আল্লাহও তাদের ভালোবাসেন।